প্রিয় সম্মানিত দেশবাসী সহকর্মীবৃন্দ, 14 বছর জীবনযাপন করার পর মহামান্য সর্বোচ্চ আদালতের রায় বেকসুর খালাস পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই সন্ধিক্ষণে হাজার হাজার ছাত্র জনতার এই সমাবেশে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব কারি বেলাল। জনাব কারি সম্মানিত ভাইরা, এখন এটিএম আজহার জনাব নুরুল ইসলাম সরকার। আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক। সম্মানিত ভাই বন্ধুগণ, যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে করেছি, তাদের অনেক কষ্ট হয়। আপনি যেহেতু আমি নির্দেশ দিয়েছেন সংক্ষিপ্ত কথা বলার জন্য, আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন, যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থায় তারা করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই, আমার মামলায় যে সকল আইনজীবী নিয়োগ করা হয়েছিল, আমি যতদূর পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, পড়তে পেরেছি, অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি স্থাপন করার মাধ্যমে আমার মামলার অসরতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন, তাদের মাধ্যমে ফিরাতে ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে, যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছে। ছাত্র সমাজই রাস্তায় রাজপথে রক্ত ঢেলে তারা এই 14-15 বছরের ফ্যাসিস্ট সরকারের সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন,
যার কারণে ধর্ম বঙ্গ সব চূর্ণ থেকে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র, যুবক, শিক্ষক, সকল পেশাজীবী, সকল নারী পুরুষ, এমনকি শিশু বাচ্চাদেরকে আমি দেখেছি তারা রাজপথে সেদিন নিয়ে এসেছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে সক্ষম হয়েছি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি দেখেছি, আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি, অনেকে রোজা রেখেছেন, অনেকে সিয়াম পালন করেছেন, অনেকে মানত করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। হয়তো ইসলামী আন্দোলনকে মহব্বত করার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে এটা অবশ্যই তারা ধন্যবাদ পাবেন, তারা তাকে উত্তম জানা দান করবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মতিউর রহমান নিজামী, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব শহীদ আলিয়াস রহমান মুজাহিদ, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা। এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধার পাত্র, সারা দুনিয়ার পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদি হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসা হত্যা করা হয়েছে। আমি এটাকে সমাজে স্মরণ করছি। সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের শ্রদ্ধেয় নেতা বিকাশ সাহেবকে। এখন সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে, দেখতে চেয়েছিলেন, তাকে দেখতে দেওয়া হয় নাই, তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি সাথে সাথে জাতীয় দলের নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, আমি সেটাও আমি স্মরণ করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এর মধ্যে হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধেয় নেতা অধ্যাপক গোলাম আজমকে, আমরা হারিয়েছি আমাদের মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে, হারিয়েছি আমরা পাঁচবারের নির্বাচিত এমপি মৌলানা আব্দুল সোহান সাহেবকে আমরা হারিয়েছি। এরপর হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন নেই, আমাদের আমিরে জামাত এখনকার আমির জামাতের পূর্বের আমির আছেন মোহাম্মদ সাহেব এবং নারী সাহেব, তার সবাইকে শ্রদ্ধাবান স্মরণ করছি এবং তার পরিবার সদস্য সহ সবার কাছে আমি তার স্মরণ জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ করতে তৌফিক দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি এই প্রসঙ্গের